আসসালামু আলাইকুম। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আপনাদের সাথে আছি আমি আরিফ বিল্লাহ জয়। কৃষিভিত্তিক খামার প্রকল্পের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত। আমাদের এই প্রকল্পে কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রতিনিয়তই চলমান। আপনাদের যদি কৃষি খাতকে ভালোবাসেন, জানতে চান বাস্তব অভিজ্ঞতা, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন সবসময়। খামারে প্রতিদিনই গরু, হাঁস, মাছ ও সবজির খাবার নিয়ে ট্রাক, ভ্যান এবং অন্যান্য পরিবহন যাওয়া আসা করে। বিশেষ করে ধান কাটার মৌসুমে ধান পরিবহনের জন্য বড় ট্রাক প্রবেশ করতে হয় এই রাস্তা দিয়ে, কারণ আমরা ধান বিক্রি করা সহ ধানের বিভিন্ন মেশিন নিয়ে চলে আসে আমাদের সরাসরি খামারের ভিতরে। তাই রাস্তা যদি মজবুত না হয় তাহলে শুধুই গাড়ির ক্ষতি নয়, পুরো খামারের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় কিন্তু নানা রকমের প্রভাব পড়বে। আমাদের খামারে রয়েছে একাধিক প্রবেশ পথ। সবচেয়ে বড় প্রবেশ পথটি সরাসরি যুক্ত মিয়ানমারের 12 লেন বিশিষ্ট মহাসড়কের সাথে, যা ইয়াঙ্গুন থেকে মান্ডালয় পর্যন্ত বিস্তৃত। এই রাস্তা আমরা সাধারণত ব্যবহার করি কোম্পানির গাড়ি অথবা কোনো অতিথি বা ভিজিটরের আগমনের সময়। বাকি অন্যান্য প্রবেশ পথ দিয়ে মূলত মালামাল পরিবহন হয়, যার মান ভালো রাখতে আমরা নিচু জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে আমরা ইট বসাচ্ছি। আজকে মাঠে কাজ করছেন সবাই, তার মধ্যে মোমেন, জিংকুকু, ইয়াজালিন, জুলাই এবং সালিও থানসুও অংশ আলী। তারা সকাল থেকে কাজ করছেন প্রবল রোদের মধ্যে, মাঝে মাঝে গাছের ছায় বিশ্রাম নিচ্ছেন, চা খাচ্ছেন সতেজ হওয়ার জন্য। এখানকার চাটা একটু ব্যতিক্রম, কাঁচা পাতা দিয়ে চা করা হয়, কিন্তু এই চায়ের ভিতরে কোনো ধরনের সুগার অথবা অন্য কিছু মিক্স করা হয় না। আসলে তাই এই চা পাতা কিন্তু অতটাও সুস্বাদু নয়, তবে এটা হচ্ছে এখানকার যারা শ্রমিক আছে তারা নিয়মিত খায় এবং প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু তারা এই চা খেয়ে থাকে। ইট বসানোর পরে আমরা সেগুলো হালকা ভেঙে দিচ্ছি যাতে ছোট বড় যে কোনো গাড়ি সহজে চলাচল করতে পারে। বর্ষাকালে নিচু জায়গাগুলোয় পানি জমে না থাকে এবং যাতে কাদা না হয়। যদি কাদা হয় কিংবা পানি জমে থাকে, এর ফলে কিন্তু গাড়িগুলো পরিবহন করতে পারে না, যাওয়া আসা করতে পারে না, এতে মাল পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই আগেভাগেই কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি যাতে আমরা এই সমস্যার সম্মুখীন না হই। আমি নিজেও আজ সরেজমিন পরিদর্শনে আছি। প্রচন্ড রোদ আর ঘামের মধ্যে থেকেও নিশ্চিত করছি যেন কাজটা সঠিকভাবে করা হয়। আপনারা যারা খামার করতে চান বা করছেন, মনে রাখবেন রাস্তা মানেই আপনার খামারের লাইফ লাইন। পণ্য উৎপাদন করলেই হবে না, যদি পরিবহন ব্যবস্থা না থাকে সব কষ্ট বিফলে যেতে পারে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন এবং একটি লাইক দিয়ে পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর কৃষিভিত্তিক খামার প্রকল্পের আরো ইনফরমেটিভ কন্টেন্ট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন সব সময়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।